ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ। আজকের আমাদের এই আলোচনা হলো সাদাকাতুল ফিতরের আলোচনা। সাদাকাতুল ফিতর রমজানের শেষ দশকের শেষের দিকের গুরুত্বপূর্ণ একটি আমল। ইসলামের প্রতিটি বিধানই গুরুত্বপূর্ণ উদ্দেশ্য হয়ে থাকে, ঠিক সাদাকাতুল ফিতরটা এমনই। সাদাকাতুল ফিতর এটার উদ্দেশ্য কি? এর উদ্দেশ্য হলো দুটি। এক নম্বর হলো হাদিসের মধ্যে থেকে আমরা যেটা জানতে পারি, এক নম্বর হলো রোজার পরিশুদ্ধি, অর্থাৎ রোজার মধ্যে কারো অশ্লীল অনর্থক কথাবার্তা বলার কারণে রোজার মধ্যে যে ঘাটতি আসে, এই ঘাটতিটা পূরণ করার লক্ষ্যে শরীয়ত আমাদেরকে এই বিধানটা দিয়েছে, যাতে রোজার ঘাটতিটা পুষিয়ে দেওয়া যায়। দুই নম্বর হলো দরিদ্রদের সহায়তা, অর্থাৎ দরিদ্র যারা আছে, অভাব যাদের পিছু ছাড়ছে না, তারাও যেন ঈদের আনন্দ উপভোগ করতে পারে, সেজন্য শরীয়ত আমাদেরকে এই নির্দেশনা দিয়েছে। যেমন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন, যে হাদিসটা আবু দাউদ শরীফের 1609 নম্বর হাদিসে বর্ণিত হয়েছে, যে ফরজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতুল ফিতরি তুহরাতান লিস-সাইমি মিনাল লাগwi ওয়ার রাফাস ওয়া তু'মাতান লিল মাসাকিন, অর্থাৎ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সাদাকায়ে ফিতরটাকে ফরজ করেছেন, যাতে রোজাদারের অনর্থক অশ্লীল কর্মের কারণে রোজার মধ্যে যে ঘাটতি এসেছে, সেটা যেন সে এই সাদাকাতুল ফিতরের মাধ্যমে পুষাতে পারে, এজন্যে দেওয়া হয়েছে। দুই নম্বর হলো তু'মাতান লিল মাসাকিন, যাতে গরিব ও অসহায় যারা আছে তারা যেন খাবার পায়, এজন্যে এই সাদাকাতুল ফিতরটাকে ফরজ করা হয়েছে। মান আদ্দাহা ক্বাবলা সলাতি ফাহিয়া যাকাতুন মাকবুলা, যারা নামাজের পূর্বে আদায় করবে তাহলে তার যাকাতটা হবে যাকাতে মাকবুলা, অর্থাৎ তার সেটা গ্রহণযোগ্য হবে। ওমান আদ্দাহা বা'দা সলাতি ফাহিয়া সাদাকাতুম মিনাস সাদাকাত, আর যদি কেউ নামাজের পরে আদায় করে তাহলে তার স্বাভাবিক যেভাবে যে আমরা করে থাকি সেরকম সাদকা হবে, অর্থাৎ সাদকাতুল ফিতর আদায় হবে না। সাদাকাতুল ফিতর আদায় করতে হলে নামাজের পূর্ব মুহূর্তে আদায় করতে হবে, ঈদের নামাজের পূর্ব মুহূর্তে। আর ঈদের নামাজের পরে যদি কেউ আদায় করে তাহলে সেটা সাদাকাতুল ফিতর হবে না। তাহলে এখান থেকে আমরা আরেকটা উত্তর পেয়ে গেলাম যে আমরা সাদাকাতুল ফিতরটা কখন আমরা আদায় করব। হ্যাঁ, এর উত্তর হলো যে নামাজের পূর্বে আদায় করতে হবে। নামাজের পরে আদায় করলে সাদাকাতুল ফিতর হবে না, বরং সেটা স্বাভাবিক সদকার মতো সদকা হবে। এবার আসুন, সাদাকাতুল ফিতর কার উপরে ওয়াজিব? হিদায়া গ্রন্থের প্রথম খণ্ড 113 নম্বর পৃষ্ঠায় মুসান্নিফ রহমতুল্লাহি আলাইহি লিখেছেন, সাদাকাতুল ফিতর ওয়াজিবাতুন আলাল হুরিল মুসলিম ইযা কানা মালিকান লিমিকদারিন নিসাব ফাদিলান আন মাসকানিহি ওয়া থিয়াবিহি ওয়া আসাসিহি ওয়া ফারাসিহি ওয়া সিলাহিহি ওয়া আবিদিহি, অর্থাৎ সাদাকাতুল ফিতর ওয়াজিব হয় স্বাধীন মুসলমান ব্যক্তির উপরে যদি সে ঈদের নামাজের পূর্ব মুহূর্ত পর্যন্ত সে নেশাব পরিমাণ মালের মালিক হয়ে যায়, তাহলে তার উপরে সাদাকাতুল ফিতর ওয়াজিব হয়। সেই নেশাবটা হবে তার স্বাভাবিক আসবাবপত্র যেগুলো ব্যবহার্য, এগুলা বাদ দিয়ে তার কাপড় চোপড় এবং ব্যবহারী যন্ত্রপাতি যেগুলো আছে এগুলা বাদ দিয়ে যদি অতিরিক্ত থাকে এবং অতিরিক্ত এগুলা নেশাব পরিমাণ হয়ে যায়, তাহলে তার উপরে যাকাত ফরজ। এর নেশাব কতটুকু? যে যাকাত আদায় করতে যেই নেশাব সাদাকাতুল ফিতরের সেই নেশাব, কিন্তু পার্থক্য হলো এখানে যে যাকাতের ক্ষেত্রে আমরা যেটা দেখি সেটা হলো যেই মালটা তার উপরে আছে বা তার মালিকানায় আছে, এটা 1 বছর তার কাছে থাকা শর্ত, কিন্তু সাদাকাতুল ফিতর ওয়াজিব হওয়ার জন্যে 1 বছর থাকা সেখানে শর্ত না, শুধুমাত্র ওই সময়ে অর্থাৎ ঈদের দিনে সুবে সাদিক থেকে নিয়ে নামাজের পূর্ব মুহূর্ত পর্যন্ত যদি কারো কাছে এই নেশাব পরিমাণ মাল তার কাছে থেকে থাকে, তাহলে তার উপরে সাদাকাতুল ফিতর আদায় করা ওয়াজিব। এবার আসুন, কার পক্ষ থেকে কে দেবে? যিনি নেশাব পরিমাণ মালের মালিক হবেন উনি নিজের পক্ষ থেকে আদায় করবেন এবং নিজের নাবালক সন্তান সন্ততি যারা আছে তাদের পক্ষ থেকে আদায় করা বাবার দায়িত্ব। এগুলো বুখারী শরীফের 1503 নম্বর হাদিস এবং 1511 নম্বর হাদিস, হিদায়া গ্রন্থের 1 নম্বর খণ্ড 113 নম্বর পৃষ্ঠার সবগুলো সারমর্ম হলো নিজের পক্ষ থেকে আদায় করবে, নিজের নাবালক সন্তান সন্ততির পক্ষ থেকে আদায় করবে, এটা হলো তার দায়িত্ব।
এবার হলো স্ত্রী, মা বাবা সহ যারা আছেন তার অধীনস্থ, তাদের পক্ষ থেকেও তাদের অনুমতি নিয়ে আদায় করে দিলে আদায় হয়ে যাবে, কিন্তু সেগুলা তার পক্ষ থেকে আদায় করা তার দায়িত্ব না। অথবা সাবালক যারা আছে তাদের পক্ষ থেকে বাবা আদায় করা দায়িত্ব না, কিন্তু যদি সে আদায় করে ফেলে তাহলে আদায় হয়ে যাবে। এবার আসুন কাদেরকে দেওয়া যাবে। সাদাকাতুল ফিতর দেওয়া যাবে ওই সমস্ত মানুষদেরকে যাদেরকে জাকাত দেওয়া যায়, কিন্তু এখানে মূল হলো ওই সমস্ত মানুষ যারা অভাবগ্রস্ত বা কোনো বিপদী বা ঋণী, তাদেরকে সাদাকাতুল ফিতর আদায় করবেন। এবার আসুন, যদি পেশাদার কোনো ফকিরকে দেয়া হয় তাহলে আদায় হবে কিনা। পেশাদার ফকির বর্তমানে খুব বেশি বেড়েছে, এ কারণে আমার মনে হয় যেন প্রায় 95% আদায় হবে না। পেশাদার এরা অনেকেই আছে, আপনার আমার থেকেও অনেক টাকা পয়সা তাদের আছে, যে কারণে তাদেরকে দিলে সাদাকাতুল ফিতর আদায় হবে না। জাকাত যদি তাদেরকে দেয়া হয় তাও আদায় হবে না, কারণ সে নেশা পরিমাণ মালের মালিক আছে, তাদেরকে এগুলা দিলে আদায় হবে না। এজন্য আমরা যারা সাদাকাতুল ফিতর আদায় করব, জাকাত আদায় করব, দেখে শুনে বুঝে আদায় করব। সর্বপ্রথম হলো ওই সমস্ত মানুষ হকদার যারা নিজের আত্মীয় স্বজন, নিজের বাপ মা, দাদা দাদি, নানা নানি, নাতি এবং নাতনি সহ, ছেলে সহ, এদেরকে দেয়া যাবে না। বাকি যারা আছে ভাই বোন সহ যত আত্মীয় স্বজন আছে তাদেরকে যদি সাদাকাতুল ফিতর দেওয়া যায় বা জাকাতের টাকা দেওয়া যায় তাহলে আদায় হয়ে যাবে, বরং এরা বেশি হকদার। যদি এদের মধ্যে থেকে কেউ না থাকে তাহলে পাড়া প্রতিবেশী যারা পরিচিত এদেরকে দেয়া যাবে, কারণ এরাই হলো সব থেকে বেশি হকদার। কিন্তু অপরিচিত কেউ যদি এসে বলে হঠাৎ করে, তাহলে তাদেরকে দিলে অনেক সময় জাকাত আপনার সাদাকাতুল ফিতর আদায় হবে না। এজন্য আমাদেরকে এগুলা খুবই ভালো করে খেয়াল করা উচিত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, আমিন।